এখন না। এখন না কি রে? পত্রিকায় চাকরি করারও একটা বয়স আছে। তোমাকে বলিনি বাবা। তাহলে কাকে বলেছিস? না না, তোমাকেই বলেছি। এই মেয়ে, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। এসো। ওখানে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিলে কেন? কেন হাসছিলে? হাসছি আপনাদের বাপ বেটার কাণ্ড দেখে। ও কি কচি খোকা যে মুখে তুলে খাওয়াতে হবে? তোমার কি মনে হয় ও বুড়ো ধাড়ি? জি জি না, তা অবশ্য মনে হয় না। বেশ, তাহলে তুলে খাওয়াও। জি। মনে রেখো, আমাকে খাওয়াতে না পারলে তুমি এ বাড়ির বউ হতে পারবে না। কি হলো? এই বুড়ো শিশুকে তুলে খাওয়াও। এই যে মেয়ে, সময় নেই অসময় নেই, যখন তখন ওর সাথে দেখা করতে আসো। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? আমি কি ওর সাথে দেখা করতে আসি? আমি দেখা করতে আসি কি আর সাথে? ওর সাথে নয়, ওর বোনের সাথে, মানে আমার মেয়ের সাথে। জি না, আমার বান্ধবী কেয়ার সাথে। কোথায় গেছে কেয়া? কোথায় আবার? হই হাঙ্গামার ট্রেনিং নিতে গেছে। অফিসার যে আজগর এম কামাল ভাইয়ের মালামাল আটক করার দুঃসাহস রাখে? নতুন অফিসার, আদর্শ নীতিতে মগজ ভরা, দেশপ্রেমের রক্ত টকবক করে ফুটে উঠতেছে। কার লগে টক্কর দিবা লাগছে এখনো বুঝবার পারে নাই। এই যে যা কইলাম বুঝছেন তো? বোঝাবুঝি পরে, আগে খোঁজ নাও কে নতুন অফিসার, সে কতটুকু জানে আমার সম্পর্কে। আজগর এম কামাল মানে ভাই সাহেব কোটি কোটি টাকা ঋণ খেলাপি। ব্যাংকগুলো তাকে খেলাপি বলতে সাহস পায় না। তুই পুচকে কাস্টম ইন্সপেক্টর, তাকে স্মাগলার বলতে চাস কোন সাহসে? নেহা কর। সাহস পাই সাহসী পিতার পুত্র বলে। আসলে তোর বাপ এই কাশেম সিদ্দিকী একটা ভীতু লোক, তা জানিস? আমার পত্রিকার নামটাই শুধু সাহসী কণ্ঠ। মিথ্যে বলছো বাবা। মিথ্যে বলছি? চুপ কর। সাহস দেখাতে চাইলে এই চাকরিটা ছেড়ে আমার পত্রিকায় জয়েন কর, সরাসরি অ্যাসিস্ট্যান্ট এডিটর।